नमस्कार बंधुरा आज के मसाला धोसा बनाबो तार जन्य देखुन एक बाटी चाल गुड़ो निये निয়েছি तार साथे आध बाटी सुजी निয়েছি आध बाटी चिड़े निয়েছি किछु कम एक बाटी दई निয়েছি चिनिर गुड़ो निয়েছি आपनारा गोटा चिनिও निये निते पारेन और नुन निয়েছি। देखुन आमी चिड़ेटा मिक्सि जारे भालो करे घुरिए नेब। देखुन चिड़ेटा आमार घुरानो हये गेछे। एरपरे एकटा आमी बड़ो जार नेब। तार मध्य आमी चाल गुड़ोटा दिए দিব। आपनादेर यदि चाल गुड़ो बाड़ीते ना थाके तो चाल गुड़ो मिक्सिते करे नेबेन। तारपरे आमी चिड़ेटाओ दिए दिएछि। देखुन दिए देওয়ার পরে आमी एर मध्य किछु कम एक चामचेर मतो नुन देब और आध चामचेर मतन आमी एर मध्य चिनिर गुड़ो देब। दिए देওয়ার পরে जल देव। जल देওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়েছি। এরপরে আমি যে দইটা রেখেছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব আর একটু জল দেব। জল দেওয়ার পরে আবার ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে চামচের দ্বারাই ঘুরিয়ে নিলাম একটুকু। তারপরে আমি একটা বাটিতে বের করে নেব। বের করার পরে একটু সামান্য চামচ দিয়ে ঘুরিয়ে নেব। তারপরে আমি এটাকে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। যতক্ষণ আমি বেটারটা রেস্টে রেখেছি ততক্ষণ দেখো আলুর মশলাটা বানিয়ে নিব। সেই জন্য আলু নিয়েছি। আলুটা খুব বেশি মাখবেন না, একটু একটু গোটা থাকলে ভালো লাগে ধোসাতে। তার সাথে ধনা পাতা, কারি পাতা, পেঁয়াজ কুচি, সর্ষে, একটু জিরে গুঁড়ো, নুন, একটু হলুদ আর সাদা তেল লাগছে। দেখুন একটা কড়াইয়ে তেল দিয়েছি। আমি কড়াইটা আগের থেকে চাপিয়ে রেখেছিলাম। একটু সাদা তেল দিলাম, তার সাথে সর্ষে দিলাম। সর্ষে দেওয়ার পরে আমি কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিটা দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে নেব। আঁচটা মিডিয়ামে রাখবো। দেখুন পেঁয়াজটা নেড়ে নিয়েছি। এরপরে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এরপরে হালকা করে জিরে গুঁড়ো দেব। তারপরে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না পেঁয়াজটা। তারপরে এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি। দেখুন তারপরে আলুটা দিয়ে আঁচটা একদম লো করে দিব আর ভালো করে মিক্স করে নেব আলুটা, যাতে ভালো করে নুনটা ঢুকে যায় এর মধ্যে। দেখুন তাওয়াটা চাপিয়ে দিয়েছি। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে ভালো করে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পরে এর মধ্যে একটু আমি ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দেওয়ার পরে ভালো করে টিস্যু পেপার নিয়ে তাওয়াটা মুছে নেব। এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন। তারপরে দেখুন বেটারটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে করে ঘুরাবো। খুব জোরে করবেন না, নয়তো লেগে যেতে পারে। দেখুন এই ধোসাটা খুব তাড়াতাড়ি বানানো যায়। এটা বাড়িতে কয়েকটা উপকরণ থাকলে এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন হয়ে গেছে সেকাটা। দেখুন সাইড থেকে উঠে যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব। এই সময় কিন্তু আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, পুড়ে যেতে পারে। তারপরে আমি আলু দেওয়ার পরে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। হ্যাঁ দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে মুড়ে নেব। খুব ক্রাঞ্চি হয়েছে দেখুন। আর এটা খুব তাড়াতাড়ি বানানোও যায়। দেখুন হয়ে গেছে। যদি আমার ধোসাটা আপনাদের ভালো লাগে
তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ধোসাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।